হাসপাতালের তরফ থেকে এখনো পর্যন্ত কি বলা হয়েছে এই পুরো ঘটনায় বক্তব্য শোনাবো। জয়ন্ত পাল নামে যে পেশেন্টটা আমাদের হাসপাতালের এমার্জেন্সিতে পৌঁছায় বুধবার রাত্রে, উনি বুলেট ইনজুরি বা গুলিতে আঘাতপ্রাপ্ত হয়ে আমাদের এমার্জেন্সিতে আসেন। তারপরে ওনার ট্রিটমেন্ট যেটা দরকার আমাদের হাসপাতালের তরফ থেকে চলছে। একজন পুলিশ অফিসার গুলিতে ইনজুরি হয়েছেন, তো অনেক লোক বা অনেক এসছিল সঙ্গে, হয়তো লোকাল বা আশেপাশের থানার থেকেও এসছিল, তো অনেক ওদের মধ্যে আইডেন্টিফাই করা আমাদের সম্ভব না, কিন্তু ওনার সঙ্গে 2-3 জন ছিল যারা ওনাকে নিয়ে এসছেন এবং তারা তার কলিগ বলেই আমাদের কাছে তাদের পরিচয় দিয়েছেন। এখানে শেষ নয়, ধোঁয়াশা আরো রয়েছে। ঘটনাস্থলে উদ্ধার খালি কার্তুজ, অস্ত্র পাওয়া যায়নি। কোথায় গেল তাহলে অস্ত্র? তদন্তকারীদের অনুমান ওসির সঙ্গীরা অস্ত্রটি হয়তো সঙ্গে করে নিয়ে গিয়েছেন, ফলে সার্ভিস রিভলভার থেকেই গুলি নাকি অন্য কোনো অস্ত্র থেকে গুলি চলে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কিভাবে গুলি চলে তা নিয়েও দ্বন্দ্ব রয়েছে। দুর্ঘটনাবশত গুলি নাকি ইচ্ছাকৃতভাবে গুলি চালানো হয়েছে সেই প্রশ্নের উত্তরও পাওয়া যায়নি। ওসিকে লক্ষ্য করে অন্য কেউ কি তাহলে গুলি চালিয়েছে? নিশ্চিত হতে ফরেনসিক পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।